আমরা চাই আমাদের দেশীয় কালচার, দেশীয় সংস্কৃতি যেন ঠিকভাবে আপনার পরিচালিত হয়, যেন অপসংস্কৃতি না আসে। অপসংস্কৃতি থাকলে আমাদের নিজস্ব সংস্কৃতিগুলো ধ্বংস হয়ে যায়, যেটা হাসিনার আমলে করা হয়েছে। বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন জায়গায় আমরা এখনো দেখছি যে শেখ হাসিনার দোসররা তারা কিন্তু উদ্যোগে আছে, সংস্কৃতি মঙ্গলে তারা মাথা চালা দিয়ে উঠার চেষ্টা করছে। আমরা আজকের প্রোগ্রামে তাদেরকে বলবো, হুঁশিয়ারি করছি, খবরদার যদি কোনো রকম আবারও সংস্কৃতি মঙ্গলকে প্রদর্শিত করতে আসেন এবং বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করতে আসেন, তাহলে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, আপনাদেরকে লেখতে করে পিটানো হবে। আজকে আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে এখানে চলে গেলাম, সেখানে হাসিনার দোষকদেরকে আমরা পাবো, সেখানেই একটা গণগোলাই দিব। এই সমস্ত খুনিরা বাংলাদেশে যেন মাথা ছেড়ে দিয়ে না উঠতে পারে, সেই জন্য আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি আমরা বলবো, আমাদের দেশ এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। যারা এখন আমার আওয়ামী লীগ যারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এবং যারা আমাদের দলে হলো, জাতীয়তাবাদী দলে হলো, আমি বলবো যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের দল আমরা ছাড়বো না। যারা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকেও আমরা প্রতিহত করার চেষ্টা করবো। যেহেতু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের রাজনীতি করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শের নেত্রীর রাজনীতি করি, জনাব তারেক রহমানের রাজনীতি করি ওনার আদর্শে। সুতরাং আমরা যাবো দলের আদর্শ নীতি মেনে রাজনীতি করা এবং খুনি আওয়ামী লীগের কোন দোষর যেন বাংলাদেশে কোন রকম মাথা চালা দিয়ে না উঠতে পারে, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা। তারপরে আমরা বলবো যে গত 3 দিন আগে আপনারা দেখেছেন আমেরিকাতে যে ডাক্তার জনক ঘটনা ঘটিয়েছে, সেই আওয়ামী লীগ কুলাঙ্গার বাহিনী খুনি লীগ তারা সেইখানেও বাংলাদেশের সম্মান নষ্ট করেছে। আমরা তাদেরকে বলবো, আমাদের বাংলাদেশের যারা ওখানে অবস্থান করছেন, জাতীয়তাবাদী দলের প্রতিটা সৈনিক যারা বিদেশের মাটিতে আছেন, আমেরিকাতে আছেন, তারা এদের ধরে ধরে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন, যেন তারা এইভাবে বাংলাদেশের সম্মান আর ক্ষুণ্ণ না করতে পারে এবং তারা যেন সতর্ক হয়ে যায়। প্রয়োজনে তাদেরকে দেশে পাঠিয়ে দেয়, এইখানে তাদেরকে গণগোলাই দেওয়া হবে এবং বাংলাদেশে যাদের তাদের আত্মীয় স্বজন যারা সেখানে আছে, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে তারাও যেন সতর্ক হয়ে যায় এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জাতীয়তাবাদী সৈনিকেরা আপনারা জাগ্রত হন এবং আমার সাংস্কৃতিক